গুড মর্নিং গাইস। দেখো কে আমার ঘুম ভাঙাতে চলে। মামা ভাগ্নিকে আদর করে চায়ের কাপ হাতে দোকানে চলে আসতে হলো, কারণ বাবার ডাক। এত দূর এগিয়ে আর তো ছেড়ে দিয়ে যাবে না। হ্যাঁ দোকানের কাজ মিটিয়ে আমার গাড়িটা এনেছিলাম ওয়াশিংয়ের জন্য, কারণ অনেক দিন হয়ে গেছিল গাড়িটা ওয়াশ করা হয়নি। প্রচুর ধুলো ময়লা কাদা হয়েছিল। ওয়াশিংয়ের পর দেখো কি দারুণ লাগছে, পুরো নতুনের মতো। গুড আফটারনুন গাইজ। তো আমি আজ রেডি হয়ে গেছি একটা ছোট্ট রাইডের জন্য। আজ বেশি দূর যাবার নেই, কাছাকাছি যাব। আর দেখা যাক কতটা কি যাওয়া যায়। যাব রাইডে আজ, সঙ্গে থাকো আর রাইডের মজা নাও। রাইড স্টার্ট হয়ে গেছে গাইজ। পৌঁছে গেছি কোলাঘাট। এই যে কোলাঘাট ব্রিজে উঠছি। ওয়েদারটা দারুণ ওয়েদার, রাইড করতেও ভালো লাগলো, রাইড করতে ভালো লাগছে। আর সরি গাইজ, আমার অ্যাকশন ক্যামেরা নেই, আমাকে মোবাইল নিয়ে ভিডিও করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি তোমাদের পুরো রাস্তার ভিডিও দেখাতে পারিনি। আর মোবাইল নিয়ে ভিডিও করতে আমার যে খুব অসুবিধা হচ্ছে তা না, কারণ আমার বাইকে ক্রুজ কন্ট্রোল আছে। ফাঁকা রাস্তায় আমি ক্রুজ কন্ট্রোল অন করে দিয়ে ভিডিও করছি। তোমরা পাশে থাকো যাতে তোমাদের ভাই খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারে আর এই রাইডের ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারে। দেখতে দেখতে শেরে পাঞ্জাব চলে এলাম, কোলাঘাটের সবথেকে বড় ধাবা। তোমরা সকলেই নিশ্চয়ই জানো শেরে পাঞ্জাব। ওই যে শেরে পাঞ্জাব এসে গেছি। তো গাইস পৌঁছে গেছি কোলাঘাট আমিনিয়াতে। আজকে দুপুরে লাঞ্চ হয়নি, তো এখানেই লাঞ্চ করবো। দ্যাটস ওয়াই। লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন পেয়ারে কাবাব, হায়দ্রাবাদি মাটন আর তন্দুর বাটার রুটি। উফ, যা দারুণ টেস্ট ছিল এই পেয়ারে কাবাবটার, বলার মতো না, অসাধারণ, খুব সুন্দর ছিল। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। আর সব কিছুর পরে অর্ডার করে দিয়েছিলাম ফিরনি। কোলাঘাট আমিনিয়া গেলেই আমি এই ফিরনিই খাই। ফিরনি এমনিই আমার খুব পছন্দের, আর ওখানকার ফিরনিটাও দারুণ টেস্টি হয়, তাই প্রত্যেকবারই আমি ফিরনি অর্ডার করি। দারুণ টেস্ট। সব কিছুর এন্ডে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা তো থাকতেই হয় এত কিছু খাবার পরে। লাঞ্চ শেষ হতেই 4:30 বেজে গিয়েছিল। তো দেন বেরিয়ে পড়লাম কোলাঘাট নদীর ধারে। ওই জায়গাটা আমার একটা পছন্দের জায়গা, আর সানসেট ওখান থেকেই আজ উপভোগ করব।
লাগছে দেখো। আজ সানসেট, উফ কি দারুণ লাগছে গাইস, তোমাকে বলে বোঝাতে পারবো না। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila. হে গাইস, আমি বাড়ি চলে এসেছি। আমি আর রাস্তার মধ্যে ভিডিওতে আসতে পারিনি, কারণ আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না একদমই। অনেক ভিডিও বানিয়েছি, সেই কারণে চার্জ চলে যায়, চার্জ শেষ হয়ে যায় আর ফোন সুইচ অফ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি রাস্তায় আসতে আর ভিডিওতে আসতে পারিনি। দেন আমার দোকানও খোলার ছিল, তো তাড়াতাড়ি কোনোভাবে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি দোকানে চলে এসেছি। এখন দোকানে আজকে একটা মানে এতটাই লেট হয়ে গেছে যে একটা কাস্টমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল, আমাকে কল করছিল, 2-3 বার কল করেছে, ফোনে পাইনি, সে দাঁড়িয়েছিল। আমি যখন বাড়ির সামনে মানে দোকানের সামনে দিয়ে পাস করছি, সে বলছে দাদা দোকান খুলবে না? আমি বলছি দাদা 5টা মিনিট দাঁড়াও, আমি আসছি। জাস্ট বাইকটা বাড়িতে তুলে দিয়ে কোনোভাবে চেঞ্জ করে আমি দোকানে এসেছি। তো দোকানে কিছু কাজ আছে, মেটাই, দেখতে থাকো। হে গাইস, দেখতে পাচ্ছ দোকানে এসেই ময়দা মাখতে আরম্ভ করে দিয়েছি, কারণ একটা বিল এসেছে, উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, ওটা রেডি করে দিতে হবে এখন। তো ওটাই রেডি করছি। এরপর 5 কেজি? হ্যাঁ, এরপরে 5 কেজি। ঠিক আছে, 5টা এর মজা দে। আর কত পয়সা হলো? $70। গাইস, তোমার ভাইয়ের খুব স্ট্রাগলের লাইফ, তো তোমরা পাশে থেকো, তোমার ভাই যাতে দোকানটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তোমাদের ভাই যেন একদিন দাঁড়াতে পারে। থ্যাংক ইউ গাইস, এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস। $100 আছে, $120 আছে। এগুলো কত করে গো? হ্যাঁ, আর কিছু তোমার? সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। এবার আমি দোকান গুছিয়ে দোকান বন্ধ করে দেন বাড়ি যাব। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।